প্রয়োজনও আমাদের, দোষও আমাদের। তো সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহর সাথে, কেননা আল্লাহ মহাকর্তা, মহা পালনকারী, লালনকারী, পালনকারী, রক্ষক, সুরক্ষাকারী, হেফাজতকারী আল্লাহ। ওনাকে কাছে নেওয়ার, ওনার কাছে হওয়া উচিত ছিল, ওনাকে কাছে করা উচিত ছিল। আর সত্য আমরা করি নাই বিদায় মজা পাই না। যে যেটা খায় নাই ওরে বয়ান দিয়ে এটার মজা বোঝানো যাবে না, ঠিক না? যে যেটা খায় নাই ওরে ওইটার মজা বয়ান দিয়া, হ্যাঁ, হাকি মজা অন্য জিনিস, স্বাদ অন্য জিনিস। হ্যাঁ, এই জন্যই তো কবিতা আসছে, নাহলে কবিতা আসতো না। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসি নিজারে। সাপের ব্যথা তো ওই বুঝবে যে যাকে সাপ ছোবল দিছে, ঠিক না? যাকে ছোবল দেয় না। আপনি কাউকে মাথা ব্যথা বুঝাইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু যার হয়েছে সে তো বোঝে, কি ঠিক না? তো না হইলে বোঝা যায় না। তো আল্লাহর কাছে হওয়া যে কত মজা, নাইলে এই কথা কোনোদিন হইতো না। আউলিয়ানে লাথ মারি, আল্লাহ ওয়ালারা দুনিয়ায় লাথি দিতেন না। থাকে দুনিয়ার ভিতরে, লাথি দেয় দুনিয়াকে। এটা আপনার যুক্তিতে আসে নাকি? যে থাকতেছে দুনিয়াতে, খাইতেছে দুনিয়ারটা, পড়তেছে দুনিয়ারটা, লাথি দিতেছে কাকে? এটা হয় যুক্তিতে? কিন্তু ওনারা জানে কেন লাথি দিতেছে, কেন লাথি দিতেছে। সত্য এটাই। এই জন্যই দুনিয়ার দুই দল হয়ে গেছে। একদল দুনিয়ার পিছে দৌড়াইতেছে, দুনিয়া ওদেরকে লাথি দিতেছে, ফুটবলের মতো লাইতাইতেছে আর ক্লান্ত করতেছে, কাম জড়াইতেছে। আর আরেক দল দেখা যায় আল্লাহর দিকে দৌড়াইতেছে। দুনিয়া ওদের পিছে দৌড়াইতেছে আর ওরা দুনিয়াকে লাথি মেরা সরাইতেছে। সর, আমার দরকার নাই, আমার আমার দরকার নাই, আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই। ওরা দুনিয়াকে লাথি মারতেছে আর একদল আছে যাদেরকে দুনিয়া লাথি মারতেছে, ক্লান্ত করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, না না জানি না এতক্ষণ পর্যন্ত বুঝে আসছে কিনা, সবচেয়ে বেশি আমাদের উচিত ছিল আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহর কাছে হওয়া। এটাই মুসলমানদেরকে আল্লাহ বুঝাইতে চাইছিলেন। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি তেমন করে দেখাও। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আবার করার ভিতরে আল্লাহ যে করা চাইতেছেন আমার ভিতরে, আমার থেকে, আপনার থেকে, এটা কি অনেক বেশি? না, ওটাও সীমা দিয়ে দিছেন, সাধ্যের বাহিরে না, অতিরিক্ত না। অতিরিক্ত যদি বৈধ হইতো তাহলে এই হাদিস কোনোদিন হইতো না। তিনজনে বৈশা যুক্তি পরামর্শ করা, তিনজনে ঘোষণা দিতেছে আমি সারা রাত্র ইবাদত করব। আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো, আরেকজন বলতেছে আমি বিয়ে শাদী করব না। আল্লাহর রসুল শুনতেছে চুপচাপ। তিনজনের ঘোষণার পরে বলতেছে একটাও ঠিক না। আমি রাত্রে ঘুমাইও আবার সজাগ থাকি, ইবাদতও করি। আমি বিয়েও করছি একাধিক,
আমি রোজাও রাখি আবার রোজাও ছাড়ি। বিদায় আমি যেটা করতেছি এটাই সঠিক। তোমাদেরটা যদিও আমার তুলনায় অনেক বেশি দেখা যাইতেছে, সারা রাত্র ইবাদত, কিন্তু এটা সঠিক না। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরেরও হক আছে। আরামের জন্য ঘুমও দরকার, ক্লান্তি দূরের জন্য ঘুমও দরকার, সুস্থতার জন্য ঘুমও দরকার। আল্লাহ রসুল বুঝেইছেন, তাহলে বুঝা গেল সাধ্যের বাহিরেও না, অতিরিক্ত না, সহজ করছেন। আল্লাহর কাছে হওয়া, আল্লাহ পাওয়া সহজ সহজ ছিল। যদি আমি শিখতাম, যদি আমি করতাম, করলে সহজ, শিখলে সহজ। আমরা তো শিখিও না, করিও না, এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। অপরিচিত জায়গায় যাইতে মানুষ যাওয়ার আগেই ভীতু হয়, অনেক ভাবনা ভাবে, ঠিক না? তো না শিখলে কঠিন মনে হয়, না জানলে কঠিন মনে হয়, আসলে কঠিন না। আল্লাহ পাওয়া তো সহজ। অনেকবার বলছি, এবারও বলতেছি, বনি ইসরাইলের ওই বদমাশ, আল্লাহর জন্য তো শোভনীয় না শব্দটা, দুই শব্দে আল্লাহকে পটায় ফেলছে, রাজি করে ফেলছে, খুশি করে ফেলছে, নিজের পক্ষে নিয়ে নিছে। কেমন নেওয়া নিছে? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে জানাজা আপনার পড়াইতে হবে, যে জানাজায় শরীক হবে তার গুনাহ মাফ হবে। অথচ লিস্টেড বদমাশ, হ্যাঁ, বদমাশির দিক দিয়া পুরো বনি ইসরাইলের 1 নম্বর সেলিব্রিটি। বদমাশির দিক দিয়া সবাই চিনত বদমাশ, কিন্তু শেষ মুহূর্তে এসে এমন এক শব্দ বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। আল্লাহ, গুনায় তোর কোনো ক্ষতি সাধিত হয় না, আর লাভও হয় না, না লস না লাভ। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে তোর ভান্ডারে কমেও না। ফাআমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি লোকালয়ের বাহিরে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি নাকি গফুরুর রহিম। মাফ যদি না করলেন তো আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভটা হইল কি? এতটুক কথা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। আল্লাহকে বিলকুল পক্ষে নিয়ে আসছে, বুঝার বিষয়। আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করা দরকার ছিল, সঙ্গে লওয়া দরকার ছিল, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মদ। হায়, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি। কেন আমাদের পরে তো আর কোনো উম্মত নাই যে আল্লাহ কারো জন্য কিছু রাখবেন। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? হ্যাঁ, যে কারো জন্য কিছু রাখবেন। পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায় রাখে, ঠিক না? বাঁচায় রাখে, ঠিক না? আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য বাঁচাবেন, কার জন্য উঠায় রাখবেন, কার জন্য আলাদা করবেন, কার জন্য পৃথক করবেন? অ্যানালাইসিসের বিষয়। আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ আছে? হ্যাঁ, আপনি যদি মনে মনেও ভাবেন তারপরও গুনাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, খাতামান নাবিয়্যিন। অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে ধোকায় পড়ে, আপনিও ধোকায় পড়তে পারেন।
হ্যাঁ, কিন্তু আমি বলবো গুইসাপের মতো বিদ্যাও আপনার আকল আপনার কাছে নাই। হাদিসে দাব আছে, দাব। গুইসাপকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কুল মান আনা, আমি কে? তো গুইসাপ স্বীকারোক্তি দিছে, আনতা রাসূলুল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের রবের রসূল, খাতামান নবিয়্যিন। অনেক মিথ্যাবাদী আসবে, সব মিথ্যা, আপনি সর্বশেষ নবী। গুইসাপ বুঝলে আপনি বোঝেন না কেন? আগেরটাও বলছে মান আমানা বিকা ফাস, যে আপনাকে ধরে রাখবে সেই কামিয়াব হবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার থেকে দূরে সরবে ও চির হতভাগা হবে। আমার আজকে ভাগ্য খুলে গেছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার তো গুইসাপের সমানও বিশ্বাস নেই। তো যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, আল্লাহকে কাছে করার দরকার ছিল, কসম। এই জন্যই চিৎকার ছিল, চিৎকার। আমরা পড়ি তো না, জানি তো না। এই জন্যই সাহাবা সবসময় চিৎকার দিতেন, ইয়াকফিনি আল্লাহ, আল্লাহু কাফিন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাজারো বার আছে। উনি যুদ্ধের ময়দানে যখন নামতেন তো সবাই ওনাকে সতর্ক করতেন, খালেদ তুমি একা, সামনে হাজার হাজার। তো ওনার চিৎকার এটাই হইতো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সরেন থেকে। এই জন্য দুনিয়া দেখছেন, দুনিয়া দেখছেন, এখনো দুনিয়া মানতে রাজি, আমরা মানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ কৌশল এখনো সারা দুনিয়ার বিজাতিরা সর্বপ্রথম ফলো করে। যে ওনার যে যুদ্ধ কৌশল ছিল, ওনার যে লড়ার কৌশল ছিল, এটা কিয়ামত পর্যন্ত ওই কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। যতই প্লেন বানান, যতই অ্যাটম আর স্যাটম বানান, ওনার যুদ্ধ কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। ওনার যুদ্ধ কৌশল ফলো করতেছে। নিয়া তো যাওয়া যাবে না, নাইলে নিয়া দেখা দেওয়া যেত। ওনার যুদ্ধ কৌশল নিয়ে 24 ঘন্টা রিচার্জ করা চলতেছে, রিচার্জ। যে একটা লোক হাজার লোকের লোকে জিতত কি করে, লক্ষ লোকের লোকে জিতত কি করে, কোন ময়দানে পরাজয় বরণ করেন নাই কি করে। তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলতেন, আল্লাহু ইয়াকফিনি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। সবচেয়ে সুপার পাওয়ার আমার লোকে। এই জন্য ওনার লড়তে কোনো দ্বিধা হইতো না। 60,000 হোক আর 60 লাখ হোক, একদিক দিয়ে ঢুকতেন কচু কাটা করে, আরেক দিক দিয়ে বেরিয়ে যেতেন। আজ পর্যন্ত কোনো যুদ্ধে ওনাকে কেউ আটকায় দেখাইতে পারে না, অবরোধ করতে পারে না, আটকাইতে পারে না, বন্দি করতে পারে না। দেওয়াল পর্যন্ত ছেদ করে বেরিয়ে যেতেন। কারণ ওই যে ভিতরে ছিল, সাথে ছিল আল্লাহ। মুসলমানদেরও এটা হওয়া উচিত ছিল, কিন্তু না পারার কারণগুলা বলতেছিলাম গত জুমার আগের জুমায়। না পারার কারণগুলা কি কারণে পারতেছিলাম আমরা? প্রথম তো শয়তান আমাদেরকে ইচ্ছাই করতে দেয় না, ইচ্ছাই করতে দেয় না। কারো মনের ভিতরে আগ্রহ আছে কিনা আমি জানি না, আপনাদের আছে কিনা জানি না, মনে প্রাণে যে আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই, আছে না? শুধু মুখ দিয়া বলতেছি, মনে প্রাণে না। যুবকদের নাই?